আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত। শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হামলার আশঙ্কায় ৫ ঘণ্টা বন্ধ রাখার পর খুলে দেওয়া হলো ইরানের আকাশপথ। তেহরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেওয়ার ঘোষণায় হুঙ্কার ছেড়ে হঠাৎ নরম ট্রাম্পের সুর। জানাবো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মার্কিন সেনা ঘাঁটিতে হামলার করা হুঁশিয়ারি। ইরানের খুব কাছে কি ইরান ও আমেরিকার যুদ্ধ? অন্যদিকে বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ২১ জানুয়ারি থেকে কার্যকর সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতেই পদক্ষেপ জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসী বিরোধী অভিযানে আবারও গুলি, আহত একজন। আত্মরক্ষার্থে পদক্ষেপ দাবি নিরাপত্তা বাহিনীর, প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ। জানাবো ফিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে ডেনমার্কের বৈঠক, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত, রুখে দিতে সেনা সদস্য পাঠানোর ঘোষণা জার্মানি। এবং সর্বশেষ থাকবে গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। হামাসের নিরস্ত্রীকরণ, অন্তর্বর্তী প্রশাসন গঠন ও উপত্যকা পুনর্গঠনের লক্ষ্য জানালেন উইটকফ। শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবার বিস্তারিত। হামলার আশঙ্কায় ৫ ঘণ্টা বন্ধ রাখার পর খুলে দেয়া হল ইরানের আকাশপথ। তেহরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেওয়ার ঘোষণায় হুঙ্কার ছেড়ে হঠাৎ নরম ট্রাম্পের। ইরান ইস্যুতে নমনীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের উপরে হত্যাযজ্ঞ বন্ধ করেছে তেহরান, তবে এখনও হামলার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এদিকে ব্যাপক প্রাণহানির তথ্যকে পশ্চিমা প্রোপাগান্ডা আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি। বলেন, যুক্তরাষ্ট্রকে জড়ানোর লক্ষ্যেই আন্দোলনকারীদের দলে ভিড়ে নিরপরাধ মানুষদের হত্যা করেছে সন্ত্রাসীরা। লাগাতার বিক্ষোভ সহিংসতার পর এখন কিছুটা শান্ত ইরানের পরিস্থিতি। অনেক রাজপথই এখন আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থকদের দখলে। এমনকি আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণের দাবিও করছে তেহরান। এতদিন ইরানকে নানা হুমকি ধামকি দেওয়ার পর এবার ট্রাম্পের কণ্ঠেও ভিন্ন সুর। তার দাবি, বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ চালানো বন্ধ হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। ইরানে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমাদের বলা হয়েছে যে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করারও কোনো পরিকল্পনা নেই তাদের। অপরপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমাদের জানিয়েছে, আমরা তা খোঁজ নিয়ে দেখব। এদিকে ব্যাপক প্রাণহানির তথ্যকে পশ্চিমা প্রোপাগান্ডা আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি দাবি করেছেন এ সংখ্যা কয়েকশো। মার্কিন হস্তক্ষেপের আশায় আন্দোলনকারীদের মধ্য থেকে অনেকে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ হত্যা করে নিহতের সংখ্যা বাড়াতে চেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারা জঙ্গিদের মতো হামলা চালিয়েছে, পুলিশ অফিসারদের জীবিত পুড়িয়ে দিয়েছে, নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। কেন? কারণ ট্রাম্প বলেছিল প্রাণহানির ঘটনা ঘটলে তিনি হস্তক্ষেপ করবেন। এটি ছিল ট্রাম্পকে জড়ানোর একটি ইসরায়েলি চক্রান্ত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মার্কিন সেনাঘাঁটিতে হামলার কড়া হুঁশিয়ারি ইরানের। খুব কাছে কি ইরান আমেরিকা যুদ্ধ? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন সেনাঘাঁটিতে হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হুমকির পরেই কাতারের আল উদাইদ সেনাঘাঁটি ছেড়ে নিরাপদে সরে যেতে মার্কিন সেনাদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বাতিল হয়ে গেছে দুই দেশের শীর্ষ পর্যায়ের যোগাযোগ। এর আগে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের পাল্টাপাল্টি হুমকিতে সময়ের সাথে বেড়েই চলেছে ইরান ও আমেরিকা যুদ্ধের সংখ্যা। খুব কাছে কি ইরান ও আমেরিকা যুদ্ধ? কতটা ভয়াবহ হবে বিশ্ব ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি? ফিলিস্তিনের পর আরও একটি যুদ্ধ কি বহন করতে পারবে মধ্যপ্রাচ্য? পাল্টাপাল্টি হামলার হুমকিতে সময়ের সাথে সাথে বেড়েই চলেছে এমন সংখ্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন, তখন দমে না গিয়ে পাল্টা হুঙ্কার ছড়েছে ইরানও। হুঁশিয়ারি দিয়েছে ইরানে হামলা হলে রক্ষা পাবে না সৌদি আরব, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলো, উড়িয়ে দেয়া হবে সেগুলো। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, খুব শীঘ্রই কি ইরান ও আমেরিকা যুদ্ধ শুরু হবে? বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে আসলে কি চলছে তা জানা অসম্ভব। তাই কোন সিদ্ধান্ত নেবেন তিনি তা বোঝা মুশকিল। তারা বলছেন, ক্ষোভের আগুনে যখন পুড়ছে ইরান, তখন সে আগুনে ঘি ঢালছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সাথে ইরান সরকার বিক্ষোভকারীদের ফাঁসি দিলে খুব কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কিন্তু কি সেই সাহায্য? কি ধরনের কড়া পদক্ষেপ? সামরিক হামলা নাকি অন্য কিছু, তা পরিষ্কার করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে কাতারের আল উদাইদ সেনাঘাঁটি ছেড়ে নিরাপদে সরে যেতে মার্কিন সেনাদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরাক থেকে ইরান পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখারও খবর পাওয়া গেছে, তবে ছেড়ে কথা বলছে না ইরান। পাল্টা কড়া জবাবের হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে, তাদের মাটিতে হামলা হলে অক্ষত থাকবে না সৌদি আরব, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটিগুলো, উড়িয়ে দেয়া হবে সেগুলো। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, খুব শীঘ্রই কি ইরান ও আমেরিকা যুদ্ধ শুরু হবে? বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে আসলে কি চলছে তা জানা অসম্ভব, তাই কোন সিদ্ধান্ত নেবেন তিনি তা বোঝা মুশকিল। তারা বলছেন, ক্ষোভের আগুনে যখন পুড়ছে ইরান, তখন সে আগুনে ঘি ঢালছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সাথে ইরান সরকার বিক্ষোভকারীদের ফাঁসি দিলে খুব কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কিন্তু কি সেই সাহায্য, কি ধরনের কড়া পদক্ষেপ, সামরিক হামলা নাকি অন্য কিছু, তা পরিষ্কার করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ২১ জানুয়ারি থেকে কার্যকর। সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতেই পদক্ষেপ। বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। মূলত পাবলিক চার্জ বা সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতেই ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নথির বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হবে। আগামী ২১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হতে যাওয়া এই তালিকায় বাংলাদেশ, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থার রাইটার্সকে ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই কড়াকড়ির মূল কারণ হিসেবে পাবলিক চার্জ আইনকে সামনে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসী বিরোধী অভিযানে আবারও গুলি, আহত একজন। আত্মরক্ষার্থী পদক্ষেপ দাবি নিরাপত্তা বাহিনীর। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ। অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য। মূলত অভিবাসন কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনি গুড নামের এক নারী নিহতের ঘটনায় আন্দোলনের সূত্রপাত। স্থানীয় সময় বুধবারও মিনেসোটা স্টেট ক্যাপিটালের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত শিক্ষার্থী। ঐক্যবদ্ধভাবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তাদের শহর ছাড়ার দাবি জানান আন্দোলনকারীরা। রেনিগুড হত্যার রেশ কাটতে না কাটতেই আরও এক ব্যক্তিকে গুলির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দাবি, আহত ব্যক্তি ট্রাফিক সিগন্যাল ভেঙে পালানোর সময় পুলিশের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে ধেয়ে যান। এ সময় আত্মরক্ষায় গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এ ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে মিনিয়াপোলিসের সাধারণ মানুষ। রাস্তায় নেমে শুরু হয় প্রতিবাদ। এ সময় নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানি গ্যাস ব্যবহার করে পুলিশ। রেনিগুড হত্যার ঘটনায় জবাবদিহিতার দাবি জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। কর্মকর্তাদের পদক্ষেপের পেছনে হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টিন ওয়েমকে দায়ী করে অভিশংসনের দাবি জানিয়েছেন বিরোধীরা। তবে কোনোভাবেই অভিযান থামানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ফিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্র ডেনমার্কের বৈঠক, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত, রুখতে সেনা সদস্য পাঠানোর ঘোষণা জার্মানির। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নেয়ার হুমকির মধ্যে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ডেনমার্ক। তবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বীপটির মালিকানা নিয়ে দুপক্ষের দূরত্ব কমেনি। সমস্যা সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে সেনা সদস্য পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন। এদিকে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে জানিয়েছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড অধিগ্রহণ করার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে বুধবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। দীর্ঘ আলোচনার পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা গঠনমূলক হলেও গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি। শেষ পর্যন্ত সমস্যা সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। রাশিয়া ও চীন ইস্যু টেনে ট্রাম্পের দাবি করা নিরাপত্তা ঝুঁকিকে উড়িয়ে দেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, দ্বীপটি বর্তমানে কোনো তাৎক্ষণিক হুমকির মুখে নেই।
এদিকে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা জোরদার করতে চান, কিন্তু মালিকানা পরিবর্তন নয়। আর্কটিক অঞ্চলে ট্রাম্পের প্রভাব রুখতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। এরই মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে সেনা টিম পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। নরওয়ে ও সুইডেনও ডেনমার্কের অনুরোধে তাদের সামরিক কর্মকর্তাদের গ্রিনল্যান্ডে মোতায়েন করছে। গ্রিনল্যান্ডে নতুন কনসুলেট খোলার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এমন পরিস্থিতিতে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দ্বীপটির খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থান রাশিয়া ও চীনের প্রভাব রুখতে ওয়াশিংটনের হাতে থাকা জরুরি। ট্রাম্পের এই মানসিকতাকে সাম্রাজ্যবাদী ও নব্য উপনিবেশবাদী আখ্যা দিয়ে ডেনমার্কে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পতাকা উড়িয়ে ট্রাম্পের হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন। এবং গাজায় যুদ্ধবিরোধী পরিকল্পনার দ্বিতীয় ধাপ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। হামাসের নিরস্ত্রীকরণ, অন্তর্বর্তী প্রশাসন গঠন ও উপত্যকা পুনর্গঠনই লক্ষ্য, জানালেন উইটকফ। অবশেষে গাজায় যুদ্ধবিরোধী পরিকল্পনার দ্বিতীয় ধাপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। বলেন, এবারের লক্ষ্য হবে হামাসের নিরস্ত্রীকরণ, অন্তর্বর্তী প্রশাসন গঠন ও উপত্যকা পুনর্গঠন। গাজার শাসনভার পরিচালনার জন্য কায়রোয়ে প্রথম বৈঠকে বসে যাচ্ছেন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি। তারাই চূড়ান্ত করবেন উপত্যকার ভবিষ্যৎ রূপরেখা। গাজায় প্রথম দফার যুদ্ধবিরতির পর বহুবার ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হুমকির মুখে পড়ে শান্তি চুক্তি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ। তিনি বলেন, এবারের লক্ষ্য হামাসের নিরস্ত্রীকরণ এবং অন্তর্বর্তী প্রশাসন গঠন। ন্যাশনাল কমিটি ফর দি অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা বা NCAG নামের কমিটি উপত্যকার বেসামরিক শাসন ব্যবস্থা পরিচালনা করবে। গাজা শাসনভার পরিচালনার জন্য কায়রোয়ে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন কমিটির সদস্যরা। তারা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে গাজার পুনর্গঠনে কাজ করবেন। কমিটির চেয়ারম্যান হিসেবে ফিলিস্তিনি প্রশাসনের সাবেক উপপরিকল্পনা মন্ত্রী আলী সাথের নাম ঘোষণা করেছে মিশর, কাতার ও তুরস্ক। যুদ্ধে গাজার প্রায় 90% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার পুনর্গঠন ব্যয় ধরা হয়েছে প্রায় $70 বিলিয়ন। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় এই বিশাল কর্মযজ্ঞ শুরু করার প্রস্তুতি চলছে। ট্রাম্পের 20 দফার শান্তি পরিকল্পনায় শুধু হামাসের নিরস্ত্রীকরণ নয়, বরং ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়েও অন্তর্ভুক্ত ছিল। তবে মাঠ পর্যায়ে ইসরায়েল বাহিনীর হামলা এবং ত্রাণ সরবরাহে বাধার কারণে শান্তি প্রক্রিয়া এখনও বেশ চ্যালেঞ্জের মুখে।